11টা নক্ষত্র, সূর্য, চন্দ্র এরা সবাই ইউসুফকে সিজদা করে। ইউসুফ তো ছোট মানুষ, বুঝে না। ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে গিয়ে তখন এই ঘটনা বর্ণনা করে। আল্লাহ তাআলা সূরাত ইউসুফ এর মধ্যে বিস্তারিত সব তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা, স্মরণ করো ওই দিনের কথা যখন ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলেছে, ইন্নী রাআইতু 11 কাওকাবা, ও আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা নক্ষত্র এবং ওয়াশ-শামসা ওয়াল কমার, বলে চন্দ্র সূর্য এগুলো সবাই কি করে, রাআইতুহুম লি সাজিদিন, তারা সবাই মিলে আমাকে সিজদা করে। সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম যখন বাবাকে এই কথা বললেন, বাবাই বলে, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। বলেন, বাবার সন্তান 12 জন যদি হয় তাহলে এদের মধ্যে কে কেমন, কার দৌড় কোথায়, এইটা বাবা জানে কি জানে না। এবার ইয়াকুব আলাইহিস সালাম বলে, ও আমার সন্তান শোনো, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তোমার এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে বলো না। কারণ কি, বলে ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তোমার বিরুদ্ধে। দেখেন বাবা কিন্তু ঠিকই বুঝছে, তিনি নবী তো। বলে, ভাইদের কাছে যখন বলবে, শোনো ভাইয়েরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এজন্য তুমি তাদের কাছে আর এগুলো বলতে যেও না। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বলে দিয়েছে, শোনো, এই স্বপ্নের অর্থ হলো আল্লাহ তাআলা তোমাকে তার দ্বীনের জন্য নির্বাচিত করেছে, তোমাকে সম্মান দান করবে, তোমাকে নবুয়ত দান করবে। এই যে দেখেছো 11টা নক্ষত্র, এগুলা হলো তোমার ভাইয়েরা। আজকের দিনে যদিও তোমাকে এরা কি করে, কিন্তু এরা সবাই এক সময় তোমার কাছে গিয়ে মাথা নত করবে। আর চন্দ্র সূর্য এইগুলো হলো তোমার বাবা মা। আমরা তোমাকে যখন আল্লাহ তাআলা ভালো কাজের জন্য নির্বাচিত করেছে, তাহলে তোমার প্রতি আমাদেরও সম্মান আছে না নাই? তুমি এই কথা তোমার ভাইদেরকে বলবে না। এবার বলেন, বাবা যখন এই কথা বলল সন্তানকে, সন্তানের কাছ থেকে এমন স্বপ্ন বাবা শুনলো, বাবার নবী স্বপ্নের ব্যাখ্যাও বুঝে গেল। বাবা যখন বুঝে আমার সন্তান নবী হবে, এবার বলেন তো দেখি, বাবার মোহাব্বত, বাবার ভালোবাসা আগের চেয়েও বেড়েছে নাকি কমেছে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আজকের পবিত্র জুমায় আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করব, এজন্য যে তিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে আমাদের হায়াতকে দীর্ঘ করে আমাদেরকে সুস্থ রেখে তার ডাকে সাড়া দিয়ে পবিত্র জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে এসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আমাদের হৃদয়ের সব আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে এখন উপস্থিত হয়েছি, আমরা যদিও সংখ্যায় কম, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আপনারা সবাই অনেক অ্যাক্টিভ। রবের ডাকে আগে সাড়া দিয়েছেন, তারপরে মনোযোগ আছে এটা বুঝতে পেরেছি। সাথে সাথে আমার সাথে আপনারা উচ্চ স্বরে পড়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আশা করি আলোচনার শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে মনোযোগী পাবো এবং অ্যাক্টিভ পাবো, বলেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনায় বিশেষ করে
প্রতিদিনের তুলনায় আরেকটু বেশি মনোযোগ প্রয়োজন হবে। খেয়াল করেন, কারণ কি অনেক সময় কিছু কথা কিছু ঘটনা এমন আসে যেটা মোটামুটি আপনি এদিকে কান খাড়া থাকলে এটা আপনি বুঝতে পারেন বা আপনার মনে থাকে। আজকে হলো আপনাকে মনে রাখতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালামকে স্ত্রী কতজন, সন্তান কতজন, ইসমাইল আলাইহিস সালাম কীভাবে এসেছেন এবং ইয়াকুব আলাইহিস সালাম কীভাবে এসেছেন, এটা যখন বুঝবেন তখন আপনার ইহুদিদের সূচনা, অর্থাৎ এদের কোথায় থেকে সূচনা হয়েছে, কোথায় থেকে এদের কি বংশ শুরু হয়েছে, এটা বুঝতে সহজ হবে। আমি মাঝে মাঝে আপনাদেরকে জিজ্ঞাসা করব, ইয়াকুব আলাইহিস সালাম কোথায় ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ছিলেন, কোথায় গিয়েছেন, আপনারা আমার সাথে বলতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? যদি কথা বলেন এবং মনোযোগ দিয়ে শুনেন, আশা করি বলতে পারবেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অভিশপ্ত ইহুদিদের চরিত্র বংশ ইতিহাস শুনতেছিলাম। গত জুমায় শুনেছিলাম সূচনা, অর্থাৎ ভূমিকা স্বরূপ কথা। আজকে আমরা শুরু করব ইনশাল্লাহ ইহুদিদের বংশ কোথা থেকে শুরু হয়েছে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে। বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আল্লাহ তাআলা বলছেন যে তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। তাহলে আমাদের মিল্লাতের প্রায় সূচনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যদিও ঈমান এটা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকেই। তো আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির এটা কর্তব্য করে দিয়েছেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, ঈমান রাখা। তো এই মৌলিক ঈমান এটা সব নবীদের একই ছিল। আমাদের প্রচলিত যে মিল্লাত, এটার আমাদের পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম বা ইব্রাহিম আলাইহিস সালাম যখন যেখানে এসেছেন সেটা হলো ইরাক। বলেন সেটা কি? এইগুলো মনে রাখতে হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সূচনা ছিল কোথায়? ইরাকে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন নমরুদ, শুনেছেন না? তো সেই ইতিহাস অনেক লম্বা, আমরা সেগুলো বলতে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের শুধু ইতিহাস বলতেই আমাদের বছর চলে যাবে। তো ওই দিকে না, আমাদের প্রয়োজন যেইটুকু আমরা এইটুকু বলে যাব, খেয়াল করতে হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সংঘাত প্রথমে বেঁধেছিল কার সাথে? নমরুদের সাথে। নমরুদ একটা পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন, সেই ইতিহাস আপনারা শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন কে? নমরুদে। সবাই একটু কথা বলবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল কে? নমরুদ। এখন নমরুদ আগুনে ফেলেছেন কোথায়? সেই ঘটনা ইরাক। অবশেষে মুসা আলাইহিস সালাম যেভাবে সফর করেছেন ফেরাউনের সাথে সংঘাতের পরে, ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা হিজরতের অনুমতি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামও হিজরত করেছেন, সফর করেছেন। সেটা কোথায়? ইরাক থেকে ফিলিস্তিনে। তাহলে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছেন সেখান থেকে অবশেষে কোথায় অবস্থান নিলেন? ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে সফর করে এসে কোথায় অবস্থান নিলেন? ফিলিস্তিন। তাহলে ইরাক থেকে এসেছেন ফিলিস্তিনে। এই ফিলিস্তিন তার মূল বসবাস এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার বেশিরভাগ জীবনের সময়টুকু সেখানেই কেটেছে। এটা আমাদের মূল পয়েন্ট। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মূল বসবাস, যদিও জন্ম ইরাকে, মূল বসবাস ছিল কোথায়? ফিলিস্তিনে। সূত্রগুলো মনে রাখতে হবে। এখন এই ফিলিস্তিনে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করেন, ফিলিস্তিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সফর করেছেন দুই জায়গায়। বলেন কয় জায়গায়? দুই জায়গায়। ইরাক থেকে এসেছেন ফিলিস্তিনে, এখানেই তার মূল বসবাস। এখান থেকে তিনি সফর করেছেন দুই জায়গায়, মক্কায় এবং মিশরে। দুইটাই ম দিয়ে, তাহলে খেয়াল রাখা সহজ। তাহলে ফিলিস্তিন থেকে যে মৌলিক দুই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত বলেন, সফর বলেন করেছেন, সেটা কোথায়? মক্কায় এবং মিশর। মক্কায় এবং মিশর। সূত্রগুলো মনে রাখতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরে সফর করেছেন, ওই সফরের পরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুক্ত হয়েছেন আম্মাজান হাজেরা আলাইহিস সালাম। তার আগে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন একজন, তার নাম হলো সারা। ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করেন ফিলিস্তিনে, তার স্ত্রীর নাম হলো সারা।
এই সারা আলাইহাসসালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম যখন মিশরে সফর করেছেন, তখন মিশরের ফেরাউন, বলেন মিশরের, আমরা জানি ফেরাউন মানে মুসা আলাইহিস সালামের প্রতিদ্বন্দ্বী, এটা জানি না? না, হ্যাঁ, ফেরাউন মুসা আলাইহিস সালামের প্রতিদ্বন্দ্বী, এটাও সত্য। তবে ফেরাউন হলো মিশরে যিনি সরকার হন তাকে ফেরাউন বলা হয়। বলেন, মিশরে সেই সময় যারাই সরকার হতেন প্রত্যেকের এটা ছিল নাম, এটা বলা হতো কি? ফেরাউন। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের সময় যিনি শাসক ছিলেন ইনি হলেন ইব্রাহিম আলাইহিসসালামের প্রতিদ্বন্দ্বী ফেরাউন। মুসা আলাইহিসসালামের সময় যিনি সরকার ছিলেন, যিনি রাজা ছিলেন, তিনি হলেন মুসা আলাইহিসসালামের প্রতিদ্বন্দ্বী ফেরাউন। এবার বুঝেছেন? তাহলে ইতিহাসে আলোচিত ফেরাউন হলো মুসা আলাইহিসসালামের প্রতিদ্বন্দ্বী যিনি, সে। বাকি মিশরের সব শাসককেই তখন কি বলা হতো? ফেরাউন। এবার ইব্রাহিম আলাইহিসসালাম যখন মিশরে সফর করেছেন, তখন ইব্রাহিম আলাইহিসসালামের সাথে ছিলেন আম্মাজান সারা। আপনারা শোনার কথা, পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, যত মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, এর মধ্যে সব চাইতে সুন্দরী, সব চাইতে সুন্দর করে আল্লাহ তাআলা দুইজন মহিলাকে বেশি রূপ দিয়ে সৃষ্টি করেছেন। তিনি হলেন একজন আমাদের আম্মাজান হযরত হাওয়া আলাইহাস সালাম, আর একজন হলেন আমাদের, দুইজনই আমাদের পিতা। দেখেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আম্মাজান হাওয়া আলাইহাস সালাম আমাদের আম্মা। আবার এখানেও ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাতের পিতা। তাহলে আমাদের আম্মাজান শুরু হলেন হাওয়া আলাইহাস সালাম, আর এরপরে ঈসা ইব্রাহিম আলাইহিস সালামের এখানে হলেন সারা আলাইহাস সালাম। আল্লাহ তাআলা দুইজন মানুষকে সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছেন। একজন হলেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম, আর একজন হলেন এখানে কে? সারা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে সারা আলাইহাস সালাম যখন দুইজনই আমাদের আম্মাজান, সুবহানাল্লাহ। যখন সারা আলাইহাস সালাম মিশরে সফর করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, তখন মিশরের যে শাসক ছিল ফেরাউন, তার নজরে এই কথাটা এসেছে যে এখানে এমন দুইজন দাম্পত্য সফর করেছেন, দুজন মানুষ এসেছেন। একজন হলেন এত সুন্দরী যেটা ভাষায় কোনো বলার সুযোগ নেই। তখন তো ফেরাউনের কি কুদৃষ্টি সেই দিকে গেল, তাদেরকে স্মরণ করা হলো, ডাকা হলো, এবার নিয়ে আসা হলো। ফেরাউন জিজ্ঞাসা করে, এই লম্বা ইতিহাস, আমাদের শুধু মূল অংশটুকু আমরা বলবো। ফেরাউন জিজ্ঞাসা করলেন যে তোমার কি হয়? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমার বোন। কি বলেছেন? আমার বোন। এটা কি অর্থে? যে তিনি যখন বিবাহ করেছেন তখন তার আত্মীয় হিসাবে বোন ছিল, একটা ব্যাখ্যা। আর একটা হলো তিনি উম্মাহ হিসাবে, আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে এই পরিচয় দিয়েছেন বিপদ থেকে বাঁচার জন্য। কথা বুঝেছেন? আচ্ছা, তো তিনি বলেছেন যে এই আমার বোন। যাই হোক, এরপরে এই রাজায় কুদৃষ্টি দিল কার? সারা আলাইহাস সালামের দিকে। রাজা হাত বাড়ালো, তখন সারা আলাইহাস সালাম কি বলেছেন? যে আল্লাহ, একমাত্র আমি আমার স্বামী ছাড়া, ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আমি আমার সতীত্ব, আমার অস্তিত্ব, আমার কোনো কিছুই কোনো পর পুরুষের সামনে কখনো প্রকাশ করিনি। সুবহানাল্লাহ বলেন। আমার এই কাজ, এই সততা যদি তোমার জন্য হয়, তুমি আমাকে এই শয়তান থেকে রক্ষা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রক্ষা করেছে। তার হাত সামনের দিকে আনতে চায়, পারে না। হ্যাঁ, তারপরে দ্বিতীয়বার এরকম হয়েছে 3 বার। বলেন কয়বার? যখন সে আটকা পড়ে তখন সে ফিরে আসে, আল্লাহর কাছে ক্ষমা চায়, না এটা ভুল হয়েছে। আবার যখন ঠিক হয়ে যায় আবার যায়, আবার যায়। যখন তৃতীয়বার হয়েছে তার এই অনুধাবন এসেছে যে এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, এটার সাথে অবশ্যই স্রষ্টার সাথে কোনো সম্পর্ক আছে। এটা গতানুগতিক আপনি আমি আমাদের মতো মানুষ না, এই দিকে আমার অন্যায়ের হাত বাড়ানো যাবে না। এই অনুভূতি যখন তার আসলো, তিনি তাদেরকে উন্মুক্ত করলেন, সাথে আরেকজনকে দিয়ে দিলেন, এই শাসকের মেয়ে, তার নাম হলো হাজেরা আলাইহাস সালাম। বলেন, দিলেন কাকে? সারা আলাইহাস সালামকে তার খাদেমা হিসাবে। তার কি হিসাবে? খাদেমা হিসাবে। এরপরে তাকে নিয়ে চলে এসেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, সারা, এদের সাথে আরেকজন যুক্ত হলেন, তার নাম হাজরা। বলেন, তার নাম। এরপরে একটা সময় যখন ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না, আম্মাজান সারা আলাইহাস সালাম তিনি তার স্বেচ্ছায় ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ করে সারার সাথে হাজরার সাথে কি করলেন? বিবাহ দিলেন সন্তানের আশায়।
এই দুইজন স্ত্রী যোগ হলো ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে। এতটুকু আমরা বুঝেছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মূল বসবাস কোথায়? ফিলিস্তিনে। তিনি মিশরে সফর করতে গিয়ে সারা আলাইহিস সালামের সাথে আরও একজন যুক্ত হয়ে আসলো, তার নাম হাজেরা। বলেন, তার নাম হাজেরা। এই হাজেরা আলাইহিস সালামের ঘরে আল্লাহ তাআলা একজন সন্তান দিয়েছেন, তার নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে সারার সাথে যখন বিবাহ হয় তারপরে এই ঘরে সন্তান আসে, এই সন্তানের নাম ইসমাঈল। পরক্ষণে যখন ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে এই বৃদ্ধ অবস্থায় যখন সন্তান পান, ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার মেহেরবানি করে তার বড় স্ত্রী সারা, তার ঘরে আরও একজন সন্তান দেন, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম তিনিও নবী, ইসহাক আলাইহিস সালাম তিনিও নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী। আচ্ছা, এখন যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের মূল বসবাস ছিল ফিলিস্তিনে, তো সেহেতু আমাদান সারা আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম ওনাদেরও বসবাস ছিল কোথায়? ফিলিস্তিনে। পক্ষান্তরে আল্লাহ তাআলা যেহেতু ইসমাইলকে হাজেরাকে নিয়ে মক্কায় রেখে আসার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে আসতে গেলেন কোথায়? মক্কায়। কথা বুঝতে হবে। তাহলে ইসহাক আলাইহিস সালাম আসেন ফিলিস্তিনে, আর ইসমাইল আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন কোথায়? মক্কায়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সফরের মূল ঘটনা এবার আমাদের বুঝে আসছে তো। আর ইরাক থেকে ফিলিস্তিনে আসলেন, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের মূল বসবাস। এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সফর করেছেন মিশরে, এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সফর করেছেন মক্কায়। এরপরে শেষ অবস্থান ইব্রাহিম আলাইহিস সালামের ফিলিস্তিনে, ইসহাক আলাইহিস সালামের অবস্থান ফিলিস্তিনে, সারা আলাইহিস সালামের অবস্থান ফিলিস্তিনে, ইসমাইল এবং হাজেরা আলাইহিস সালামের অবস্থান হলো মক্কায়। এতটুকু আমরা বুঝেছি তো? এবার বুঝতে সুবিধা হবে। আসেন, মক্কায় আল্লাহ তাআলার আদেশে ইব্রাহিম এবং হাজেরা আলাইহিস সালামকে রেখে এসেছেন। তো সেই ইতিহাসও অনেক লম্বা, এগুলো বলতে গেলে অনেক দিন সময় যাবে। আমাদের শুধু অংশটুকু আমরা বলে যাচ্ছি। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে মক্কায় রেখে আসলেন, তাদেরকে এই কেন্দ্র করে সেখানে একটা বিশাল সভ্যতা গড়ে উঠেছে মক্কায়। তাদেরকে কেন্দ্র করে সেখানে বিশাল একটা সভ্যতা গড়ে উঠেছে কোথায়? মক্কায়। এই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকেই মক্কায় সর্বশেষ আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তাহলে এই ঘটনা আমরা অন্য কোনো সময় শুনবো, এই মক্কার এটা আপাতত রাখলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং হাজেরাকে নিয়ে রেখেছেন, সেখান থেকে একটা সভ্যতা জাতি গঠন হয়েছে এই ইসমাইল আলাইহিস সালামের বংশকে কেন্দ্র করে। এই বংশে একটা পর্যায়ে একটা সময়ে গিয়ে আল্লাহ তাআলা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সেটা কোথায়? মক্কায়। তাহলে এই মক্কার সাইডটা আমরা রাখলাম। যেটা আমরা ইয়াহুদীদের আলোচনা করতেছি, তো এটা আমরা হজের কোরবানির বা অন্য কোনো আলোচনা এটা নিয়ে আসব। এবার আসেন, এখন ইব্রাহিম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম আছেন কোথায় বলেন? ফিলিস্তিনে। এই আমাদের আলোচনা এখান থেকে শুরু। ফিলিস্তিনে এই সারা আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে কিছু মানুষ এসেছেন। বলেন, এদের মধ্যে একজন হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত তিনিও নবী। তাহলে ইব্রাহিম, ইসহাক, তারপরে ইয়াকুব। মুখস্থ করেন এটা, ইব্রাহিম, ইসহাক, তারপরে ইয়াকুব। ফিলিস্তিনের কথা বলতেছি, ওদিকে মক্কায় তো তারা আছে, তারা থাক, তাদের কাছে আমরা পরে আসবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে এখন ফিলিস্তিনে আছেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে ইসহাক, ইসহাক আলাইহিস সালামের সন্তানকে ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের আরও একটা নাম হলো ইসরাইল। বলেন কি নাম? তিনি এই নামে প্রসিদ্ধ ছিলেন। এই তার বংশে যারা এসেছে আজ পর্যন্ত, এই বংশের এদের সবাইকে বলা হয় বানি ইসরাইল। এই বানি ইসরাইলদের সূচনা পেলেন তো। তাহলে ইব্রাহিমের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর সবাইকে বলা হয় কি বলে?
বানি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে কি বলা হয়? বনি ইসরাইল। এই বনি ইসরাইলদের সূচনা আমরা পেলাম কার থেকে? ইয়াকুব আলাইহিস সালাম থেকে। বলেন কার থেকে? তাহলে ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কি হয়? নাতি। ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কি? নাতি। তাহলে বলেন এই ফিলিস্তিনের ভূমির উপরে দাদার অধিকার বেশি হবে না নাতির অধিকার বেশি হবে? আরে মিয়া দাদার। আপনাদেরকে গত জুমায় না এটা বুঝাইলাম, আপনার দাদার সম্পত্তি যা ছিল তার থেকে আপনার বাবারা তো 10 জন 10 ভাগে পেয়ে গেছে, আপনার ভাগে জুটছে এইটুকু, ভিটা একটা না। তা আপনার সন্তান যারা এসেছে এরা হল দাদার নাতি, তাহলে এরা ওই এক ভিটা থেকে কয় ইঞ্চি পাবে? তাইলে অধিকার বেশি কার? বুঝে শুনে উত্তর দেন, অধিকার বেশি কার? তাহলে আমাদের পিতা যদি হয় ইব্রাহিম আলাইহিস সালাম, ওই বানি ইসরাইলদের যদি পিতা হয় ইয়াকুব আলাইহিস সালাম, তাহলে অধিকার বেশি কার বলেন তো? আমাদের। এই সহজ সূত্র তারা মানতে নারাজ। তারা যেই মানতে নারাজ, তারা তাদের পক্ষে শক্তি প্রয়োগ করে যাচ্ছে, তো আমরা আমাদের পক্ষে কোনো কিছু, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, বলে না আমিন। তাহলে এই হলো বানি ইসরাইলদের শুরু। এবার আসেন এখান থেকে ইয়াহুদীদের সূচনা কিভাবে, আমরা এবার আস্তে আস্তে সেই দিকে যাওয়া শুরু করি। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল অনেকজন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল কয়জন বলেন তো? 12 জন। কয়জন? একজন হলেন বলেন না ইউসুফ আলাইহিস সালাম। এই 12 জনের একজন হলেন কে? আল্লাহ তাআলা যাকে সব চাইতে সুন্দর করে পুরুষদের মধ্যে পৃথিবীতে পাঠিয়েছেন। এটা আরেকটা সূত্র। আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর, আরেকজন বললাম সারা আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর। তাহলে সারা আলাইহিস সালামের বংশই তো ইসমাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলবেন না? সারা আলাইহিস সালামের বংশই তো ইউসুফ আলাইহিস সালাম। সারার থেকে এসেছে ইসহাক, ইয়াকুব, এরপরে ইউসুফ। তাহলে ওই সারা আলাইহিস সালামের একটা প্রভাব এখানে এসেছে কি আসে নাই? সুবহানাল্লাহ। সূত্র কোথায় দেখছেন? আল্লাহু আকবার। এবার ইয়াকুব আলাইহিস সালামের এই 12 সন্তানদের মধ্যে একজন হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই আরেকজন ছিলেন, তার নাম বিনয়ামিন। তার নাম কি? ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন 4 জন। বলেন কয়জন? এই 4 জন স্ত্রী থেকে এক ঘরে ছিলেন ইউসুফ এবং বিনয়ামিন। তো এই ঘরে তারা দুনিয়ায় আসার পরে তাদের আম্মাজান ইন্তেকাল করেছেন। তাহলে ইউসুফ আলাইহিস সালাম আর বিনয়ামিন তারা ছিলেন এতিম, তারা ছিলেন বাকিদের থেকে ছোট, বাকি ভাইদের থেকে ছোট এবং এতিম। এজন্য ইয়াকুব আলাইহিস সালাম এই 2 ভাইকে সব চাইতে বেশি ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা কারণ ভালোবাসার। 2 নাম্বার কারণ হলো এই 2 ভাই ছিল সবার থেকে ভালো। আচ্ছা আপনি একটু চিন্তা করেন তো, আপনার ঘরে আপনার সন্তান হলো 5 জন, এই 5 জন থেকে যে সবচাইতে ভালো, পড়ালেখায় মনোযোগী, যে আপনার কথা শুনে কখনো আপনার সাথে তর্ক করে না, আপনি যা বলেন সে মেনে নেয়, সে নামাজ পড়ে, আপনি যেভাবে চান সে সেভাবে চলে, সে কখনো উল্টাপাল্টা কোনো কাজে জড়িত হয় না, এলাকার কেউ তার নামে অভিযোগ নিয়ে আসে না, আর বাকি 4টার এই সব বিপরীত। আপনি বলেন তো আপনার ভালোবাসা সন্তান হিসাবে সবার জন্য সমান, কিন্তু বাহ্যিকভাবে, তুলনামূলকভাবে, আন্তরিকভাবে আপনি বাবা হিসাবে আপনার ভালোবাসা বেশি কার জন্য থাকবে? যে কথা শুনে তার জন্য। আপনারা ভাই হলেন 5 জন, এর মধ্যে যেই ভাই আপনার জন্য সবচেয়ে আন্তরিক, আপনার ভালোবাসা তার জন্য বেশি থাকে না? বাবা মা হিসাবে সবার জন্য ভালোবাসা থাকে, সন্তান তার প্রতি বেশি মায়া, বেশি আবেগ থাকে, যে সবার থেকে ভালো, ঠিক কিনা? ইল্লা মাশাআল্লাহ 2-1টা ব্যতিক্রম থাকতেও পারে, যে সন্তানের টাকা পয়সা বেশি তারে ভালোবাসে বেশি, আসে না নাই? আল্লাহ আমাদেরকে এই পথ থেকে হেফাজত করুক, বলে না আমিন। তবে স্বাভাবিক নিয়ম হলো আমার যে সন্তান সবার চেয়ে ভালো আমি তাকে বেশি ভালোবাসি। ঠিক ইয়াকুব আলাইহিস সালাম সবার থেকে এরা যেহেতু ভালো, এরা তাও এতিম, আবার সবার ছোট, সেজন্য ইয়াকুব আলাইহিস সালাম এদেরকে ভালোবাসতেন বেশি। এইটা কিন্তু ভাইদের সহ্য হয় না। এই 12 ভাইয়ের মধ্যে
দুই ভাইয়ের কথা তো আমরা জানলাম, বাকি 10 ভাই। এই 10 ভাইয়ের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। বলেন কি নাম ছিল? এই ইয়াহুদার থেকে যারা এসেছে এরাই হলো ইয়াহুদি। সূত্র আমরা পেলাম, সূত্র পেলাম। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর সবাই হলো বনি ইসরাইল, সেই হিসাবে ইয়াহুদিরাও বনি ইসরাইল, তারা এই বংশের ভিতরে আছে না? এই সূত্র আপনাকে মাথায় রাখতে হবে সামনের সব আলোচনা বোঝার জন্য। যখন বনি ইসরাইল বলা হবে, কোরআনে অনেক আয়াত আছে বনি ইসরাইলদের, হাদিসে অনেক বনি ইসরাইলদের কথা আছে, এদের মধ্যে ইয়াহুদিরাও অন্তর্ভুক্ত। শুধু অন্তর্ভুক্ত না, যত অন্যায়ের কথা বলা হবে এগুলা বনি ইসরাইল, মূল উদ্দেশ্য ইয়াহুদি, কারণ ইয়াহুদিরাও বনি ইসরাইল, আর উদ্দেশ্য ইয়াহুদি কেন? সব অসঙ্গতি ঘটাইতই এই বিশেষ করে ইয়াহুদার গোত্ররা। কথা ক্লিয়ার? এই হলো ইয়াহুদিদের বংশ এবং বনি ইসরাইলদের বংশ শুরু হলো। এই যে 10 ভাই, 10 ভাইয়ের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। আবার বলেন নামটা কি ছিল? ইয়াহুদা। তো এই দিক থেকেই বলে ইয়াহুদি। ইসরাইল ছিল ইয়াকুব আলাইহিস সালামের নাম, সেই নেসবতে বলে বনি ইসরাইল। হ্যাঁ, তারপরে মক্কাওয়ালাদেরকে মাক্কি, মদিনাওয়ালাদেরকে মাদানি, এই ইয়াহুদার বংশদেরকে ইয়াহুদি। এভাবে কথা বুঝেছেন? তাহলে ইয়াহুদির বংশ আমরা পেলাম, বনে ইসরাইল আমরা পেলাম। এবার এদের এই সূচনা হলো এখান থেকে, জন্ম পেলাম তো আমরা। এবার বাকি ইতিহাস শুনেন। এবার যখন এই 10 ভাইয়ের মধ্যে ইয়াহুদা একজন ছিল, সে ছিল একটু মোটা সোটা, একটু শক্তিশালী এবং কুকর্মে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তার ছিল। আজকেও কুকর্মে ইয়াহুদিরা নেতৃত্ব দেয় কি দেয় না? পৃথিবীর সব অর্থনীতি, রাজনীতি নিয়ন্ত্রণ করে তারা। শুধু তাই নয়, আপনার আমার ব্রেনটা নিয়ন্ত্রণ করে তারা। কেমনে? আমাদেরকে টোপ দিয়ে দিয়েছে, এই নাও ফেসবুক, আমাদেরকে টোপ দিয়ে দিয়েছে, এই নাও ইউটিউব, এই নাও এটা, এই নাও সেটা, এই নাও আইফোন দিলাম, এই নাও এটা দিলাম। দেওয়ার পরে কি হয়েছে? সারা পৃথিবী থেকে আপনি কোথায় থেকে কি করেন এই সব ডাটা তাদের কাছে পৌঁছে কি পৌঁছে না? বলেন। এই কুকর্মের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ওই ইয়াহুদারও ছিল। সেখান থেকে শুরু, আজকের এই দিন পর্যন্ত এটা আমাদের সামনে প্রমাণিত। প্রিয় ভাইয়েরা, তো এরা হলো কুকর্মে আগানো এবং কুচক্রী। এরা পৃথিবী ধ্বংস করার জন্য যত কৌশল প্রয়োজন এদের এই সব জানা আছে। যুগে যুগে এরা মনে করেছে মানব জাতিকে ধ্বংস করেছে, তারা নিজেরাও ধ্বংস হয়েছে, আবারও হবে ইনশাআল্লাহ। তাহলে ওই ইয়াহুদা যেহেতু নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ছিল, শরীরে শক্তি ছিল, ইয়াহুদের কথা বাকি 10 ভাই শুনতো। এই ইয়াহুদার কথা বাকি 10 ভাই কি করতো? শুনতো। তাহলে এই 10 ভাইয়ের মধ্যে এক ভাই হলেন ইউসুফ আলাইহিস সালাম, সব চাইতে নম্র, ভদ্র, সভ্য, ভালো। আরেক ভাই হলেন বেনিয়ামিন, সেও ভালো, ভদ্র। বাকি 10 ভাই কুচক্রী, এদের সবার নেতৃত্ব দেয় কে? ইয়াহুদা। এরা হলো বনে ইসরাইল, এবং ইয়াহুদা হলো সব বনে ইসরাইলদের সূচনা থেকেই এদেরকে কুচক্রী বানানোর মূল কারিগর। তাহলে ইয়াহুদিদের সেই জন্ম থেকে যে সমস্যা শুরু হয়েছে এতটুকু আমরা বুঝলাম তো। এবার আসেন, এরা সেই তখন থেকেই দ্বীনের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে। ইউসুফ আলাইহিস সালাম, বিনয়ামিন, ওদের কোনো দোষ ছিল নাকি? ইয়াকুব আলাইহিস সালাম কোনো ভুল করেছে নাকি? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তাদের বাবা এবং নবী। ইউসুফ আলাইহিস সালাম হলো তাদের ভাই। কিন্তু দেখেন, এই যে আমরা আয়াতে পড়েছি, তারা নবীদের সাথে বেয়াদবি করেছে, হত্যাও পর্যন্ত করেছে। তাদের বাবা হওয়াতে হত্যা করার সাহস করে নাই, কিন্তু ভাইকে হত্যা করার সাহস তারা ঠিকই করেছে। বাবা হওয়ার কারণে বাবাকে যদিও হত্যা করে নাই, বাবার সাথে বেয়াদবি কিন্তু একাধিকবার করেছে। এই সূচনা শুরু। যখন দেখে ইয়াকুব আলাইহিস সালাম এই 2 ভাইকে বেশি ভালোবাসে, ইয়াহুদার সহ্য হয় না। এই 2 ভাইকে কোনো ক্ষতি করছিল? ওদেরকে ভালো কেন বাসবে, এইটা মেনে নিতে পারে না। মুসলমানরা সভ্য জাতি হিসাবে প্রভাব বিস্তার করবে, পৃথিবীকে উল্লেখযোগ্য তাদের অংশ থাকবে, তারা নেতৃত্ব দিবে, কেন এটা ইহুদিদের সহ্য হয় না আজকের দিন পর্যন্ত।
মিল আছে কি নাই? কথা খেয়াল করতে হবে ভাই, মিল আছে কি নাই? তাহলে সেই দিন তাদের সহ্য হলো না। ইয়াকুব আলাইহিস সালাম এই দুই ভাইকে কেন বেশি ভালোবাসবে, আমাদেরকে কেন কম ভালোবাসবে? না না, এটা মেনে নেওয়া যায় না। এই সব ভাই মিলে পরামর্শ করলো, শোনো, আমরা এত শক্তিশালী দল হওয়া সত্ত্বেও, এত প্রভাবশালী হওয়া সত্ত্বেও আমাদের বাবার নজর কেন এই দুই ভাইয়ের কাছে যায়? এই দুই ভাই তো এতিম, ছোট। আমরা যখন বিশাল একটা সংঘ, বিশাল একটা দল, আমাদের বাবার কাজেও তো আমরা বেশি আসবো, আমরা সব কিছু করতে পারবো, ঠিক না? মানে গায়ে ঠেলা কথা আর কি। কিন্তু আমাদের বাবা কেন ইউসুফকে বেশি ভালোবাসে? তাদের হিংসা শুরু হয়ে গেল এই দুই ভাইয়ের প্রতি। এবার আসেন, একটা সময়ে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন। স্বপ্নে একটা ঘটনা কি? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখে 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য, মোট 13টা। এই সবাই ইউসুফ আলাইহিস সালামের কদমে এসে সিজদায় লুটিয়ে পড়েছে, ইউসুফ আলাইহিস সালামকে সম্মান করেছে। ওই সময়ে সম্মানের একটা প্রতীক ছিল সিজদা। কথা বুঝেছেন? প্রচলিত নামাজ তখনও প্রচলন হয় নাই। এরপর থেকে মাথা নিচু করা সবার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওই সময়টা ছিল কি? সম্মান প্রদর্শন। বলেন, কি ছিল? সম্মান প্রদর্শন। যখন দেখলো 11টা নক্ষত্র, সূর্য, চন্দ্র, এরা সবাই ইউসুফকে সিজদা করে, ইউসুফ তো ছোট মানুষ, বুঝে না। ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে গিয়ে তখন এই ঘটনা বর্ণনা করে। আল্লাহ তাআলা সূরাত ইউসুফ এর মধ্যে বিস্তারিত সব তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা, স্মরণ করো ওই দিনের কথা যখন ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলেছে, ইন্নী রাআইতু 11 কাওকাবা, ও আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা নক্ষত্র এবং ওয়াশ-শামসা ওয়াল কমার, বলে চন্দ্র, সূর্য, এগুলো সবাই কি করে? রাআইতুহুম লি সাজিদিন, তারা সবাই মিলে আমাকে সিজদা করে। সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম যখন বাবাকে এই কথা বললেন, বাবাই বলে, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। বলেন, বাবার সন্তান 12 জন যদি হয় তাহলে এদের মধ্যে কে কেমন, কার দৌড় কোথায়, এইটা বাবা জানে কি জানে না? এবার ইয়াকুব আলাইহিস সালাম বলে, ও আমার সন্তান, শোনো, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তোমার এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে বলো না। কারণ কি? বলে, ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তোমার বিরুদ্ধে। দেখেন, বাবা কিন্তু ঠিকই বুঝছে, তিনি নবী তো। বলে, ভাইদের কাছে যখন বলবে, শোনো ভাইয়েরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এজন্য তুমি তাদের কাছে আর এগুলো বলতে যেও না। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বলে দিয়েছে, শোনো, এই স্বপ্নের অর্থ হলো আল্লাহ তাআলা তোমাকে তার দ্বীনের জন্য নির্বাচিত করেছে, তোমাকে সম্মান দান করবে, তোমাকে নবুয়ত দান করবে। এই যে দেখেছো 11টা নক্ষত্র, এগুলা হলো তোমার ভাইয়েরা। আজকের দিনে যদিও তোমাকে এরা কি করে, কিন্তু এরা সবাই এক সময় তোমার কাছে গিয়ে মাথা নত করবে। আর চন্দ্র, সূর্য, এইগুলো হলো তোমার বাবা মা। আমরা তোমাকে যখন আল্লাহ তাআলা ভালো কাজের জন্য নির্বাচিত করেছে, তাহলে তোমার প্রতি আমাদেরও সম্মান আছে না নাই? তুমি এই কথা তোমার ভাইদেরকে বলবে না? এবার বলেন, বাবা যখন এই কথা বলল সন্তানকে, সন্তানের কাছ থেকে এমন স্বপ্ন বাবা শুনলো, বাবার নবী, স্বপ্নের ব্যাখ্যাও বুঝে গেল। বাবা যখন বুঝে আমার সন্তান নবী হবে, এবার বলেন তো দেখি, বাবার মোহাব্বত, বাবার ভালোবাসা আগের চেয়েও বেড়েছে নাকি কমেছে? আল্লাহু আকবার। তাহলে ওই 11 সন্তানকে, এই সন্তান থেকে ওই সন্তানকে ভালোবাসা যৌক্তিক না অযৌক্তিক? আপনার সন্তান যদি হয়
12 জন, 11 জন হলো অবাধ্য। 10 জনে আপনার কথা শুনে না, এই দিকে যাইতে গেলে এই দিকে যায়, পড়াশোনা তো করেই না। আর একজন সন্তান আছে এমন যে স্কুলে দিয়েছেন, যেখানে দিয়েছেন সবাই সেখান থেকে আপনার সন্তানের ব্যাপারে সুপারিশ করেছে, সুনাম করেছে, সারা দেশে ফার্স্ট ক্লাস রেজাল্ট করেছে। আপনি খবর পেয়েছেন আপনার সন্তানের জন্য ডাক পড়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পুরস্কৃত করা হবে। আপনার কলজাটা কেমন বড় হয়ে যায়? এই সন্তানের প্রতি আমার ভালোবাসা বাড়ে কি বাড়ে না? হাই হাই, আপনি যদি বুঝেন আপনার সন্তান একজন নবী হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, তাহলে মুমিন বান্দা তখন কি পরিমাণ খুশি হয়ে যায়। ইয়াকুব আলাইহিস সালাম যখন এইভাবে খুশি হয়ে গেলেন, এই সন্তানের প্রতি ভালোবাসা আরো বাড়ছে কি বাড়ে নাই? হায় হায়, ভাইরা তো হয়রান। আবার মিটিং, পরামর্শ। কি পরামর্শ দেখেন, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ ইন্না আবানা লাফি দালালিম মুবিন। বলে আমরা সংঘবদ্ধ বড় একটা দল, আমরা 10 ভাই একসাথে একই ফোরামে, কিন্তু তবুও কেন আমার পিতার নজর আমাদের দিকে আসে না, আমাদেরকে ভালোবাসে না, শুধু তার সন্তানের দিকে যায়, ইউসুফের দিকে যায়। এর কারণ কি? বলে লা ইউসুফ ও আখু, ইউসুফ তার ভাই দুজনের দিকেই যায়, ওই দুজনকেই ভালোবাসে, অথচ আমরা হলাম ওয়া নাহনু উসবাহ, বলে বড় দল, প্রভাবশালী দল, হ্যাঁ আমাদের সঙ্গ অনেক শক্তিশালী, আমার বাবার নজর আমাদের দিকে কেন আসে না? বলে ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমার পিতা ভুলের মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহ। বলেন পিতা কি ভুলের মধ্যে রয়েছে না সঠিক রয়েছে? তাহলে পিতাকে ভুল প্রমাণ করতেছে এই যে তাদের অবস্থান এখান থেকে শুরু নবীদের বিপরীত। এই ইহুদিদের অবস্থান এই শুরু থেকেই নবীদের বিপরীত। নিজের নবীকে হত্যা কইরা আবার কয়টা আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের গুনাহ মাফের জন্য এটাকে ওসিলা করে নিয়েছে, এটা কাফারা করে নিয়েছে। নাউজুবিল্লাহ। এটা কত নম্বর ফালতু লোক, এবার চিন্তা করেন। তাহলে বাবার বিরুদ্ধে অবস্থান, নবীর বিরুদ্ধে অবস্থান, ভাইয়ের বিরুদ্ধে অবস্থান, এদের সূচনা থেকেই এই শুরু হলো। তাহলে এবার তারা সবাই মিলে পরামর্শ করলো যে আমরা তাহলে একটা কাজ করি, শোনো, আমরা আমাদের দল টিকানোর জন্য আমাদের বাবার যেন আমাদের দিকে দৃষ্টি আসা ছাড়া আর কোনো পথই না থাকে, পথ থাকলে ওই দিকে দৃষ্টি যাবেই, আমরা পথই রাখতে চাই না, আমরা ইউসুফকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমাদের শুরুতে আয়াত পড়েছিলাম, 2টা বৈশিষ্ট্য, একটা হলো আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আর একটা হলো বিনা কারণেই নবীদেরকে হত্যা করে। এই প্রমাণ পেলাম কি পেলাম না? বলেন এই প্রমাণ পাইলাম কিনা? তাহলে এই সূচনাতেই আমরা এর প্রমাণ পেয়ে গেলাম। ভাই হয়ে ভাইকে হত্যা বিনা কারণে। বলেন উল্লেখযোগ্য কোনো কারণ কি আছে হত্যার জন্য? আল্লাহর যে আয়াত পড়েছে, প্রথম দিন থেকে আমরা এটা শুরু, দেখবেন যে এটার শেষ নাই, আজ পর্যন্ত এটার শেষ, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র এরা করেছে না? এদের ধারাবাহিকতা হলো এটাই, আমরা সামনে শুনবো ইনশাআল্লাহ। তাই ইউসুফের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, ইউসুফের বিরুদ্ধে কি ষড়যন্ত্র? হত্যার ষড়যন্ত্র। ইউসুফের সাথে পরবর্তী আচরণ কি ছিল, এর পরবর্তী নবীদের সাথেও তাদের আচরণ কেমন ছিল, আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা আগামী জমায় শুনবো। বলেন ইনশাআল্লাহ।